স্বাস্থ্যমন্ত্রী বলেছেন পরিচালকের অবহেলার কথা। তিনি চিকিৎসক, আপনি একজন চিকিৎসক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, সেখানে আপনার কি মনে করেন যে কেবল একজন ব্যক্তিকে দায়ী করে এই বিশৃঙ্খলা ঢাকা কি সম্ভব কিনা? মন্ত্রী মহোদয় যেটা বলছেন একজনের দোষ, আমি সেটা মনে করি না। কারণ উনি ওনার সাধ্য অনুযায়ী কাজগুলো করেছে। উনি জানিয়েছে কিনা বা উনি মন্ত্রণালয়কে ভেন্টিলেশন আছে কি নাই সেটা উনি লিখেছে কিনা আমরা কিন্তু এখনও জানি না। আমাদের মন্ত্রী মহোদয় একটা কথার প্রেক্ষিতে একটা মন্তব্য করেছে যেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। আজকের এই প্রেক্ষাপট যেটা শুরু হলো, মিজেলস আউটব্রেক, এতদিন কি ওনারা জানতো না? স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের কেউ কি জানতো না? অবশ্যই জানতো। সেটার ব্যাপারে কী পদক্ষেপ নিছে? বাংলাদেশে যে টিকার একটা সংকট, মোস্তাক ভাই বলছেন যে ওপি এবং সেক্টর প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়ার পর সবাই জানে যে আগামী 2 মাস 3 মাসের মধ্যে টিকা থাকবে না এবং আরও অনেক সেক্টর প্রোগ্রামগুলোর ক্রাইসিস দেখা দেবে। এই ব্যাপার অন্তর্বর্তী গভর্নমেন্ট কোনো কিছু করে যায়নি। বর্তমান বিএনপি গভর্নমেন্ট আজকে 1 মাস কয়েকদিন ওনারা মাত্র গুছাচ্ছেন। সেই জিনিসগুলো ওনাদেরও একটু নজর রাখা উচিত ছিল এবং যারা এটার দায়িত্বে ছিল ওনারা কি ইনফর্ম করছে কিনা। আজকের এই টিকার ক্রাইসিসটা আসার সাথে সাথে গভর্নমেন্টকে জানানো উচিত ছিল যে ক্রাইসিস আপনারা ব্যবস্থা নেন, কিন্তু সেটা জানাইছে কিনা আমরা জানি না। এবং যারা এই গাফিলতির জন্য দায়ী তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছে? অবশ্যই নেয়নি। আজকের থেকে 2 সপ্তাহ ঈদের আগের দিন ইনফেকশাস ডিজিজ হসপিটালে যে ঘটনাটা ঘটলো, একটা মারামারির প্রেক্ষিতে আমাদের মন্ত্রী মহোদয় গেলেন, উনি 24 ঘন্টার মধ্যে সেখানে আইসিইউ চালু করলেন। আমি যদি কোশ্চেন করি এই আইসিইউ চালু করার পরে ওনার তখনই তো ওনার নোটিশ আসছে যে হার্ম ইজ গোয়িং টু বি আউটব্রেক, তাহলে উনি বা আমার মন্ত্রণালয় আমার স্বাস্থ্য অধিদপ্তর কেন অন্যান্য ডিভিশনালগুলোতে খবর নিল না সেখানে পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা? আইসিইউ তো একদিনে সম্ভব না। আজকের আইসিইউর যে ক্রাইসিস, একজন আইসিইউ রুগীকে মাটির থেকে নামিয়ে তো আরেকজনকে দিতে পারে না। এবং যেই আউটব্রেক হয়েছে সেটা সবাই ওয়েটিংয়ে ছিল। যদি পর্যাপ্ত আইসিইউ থাকতো তাহলে তারা আইসিইউতে গেলে হয়তো বা সবাই হয়তো রক্ষা হতো না, কিন্তু কিছু না কিছু হয়তো রক্ষা হতো। কিন্তু আমাদের সেটার ব্যবস্থা থাকতে হবে, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এখন প্রতিপক্ষে যদি শুধু চিকিৎসকদের করা হয় তাহলে আমি মনে করি যে এটা একপক্ষীয় হয়ে যাবে। এটার জন্য যারা ব্যর্থতার জন্য দায়ী সবাইকে এটা তদন্ত আনা উচিত। যারা বাংলাদেশের এই শিশুদের টিকার ব্যাপারে সঠিক পদক্ষেপ নিতে পারে নাই তাদেরও এ ব্যাপারে তদন্তের আওতায় আনতে হবে। এবং আউটব্রেক হওয়ার পরে আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন মন্ত্রণালয়ে, তারা কি পদক্ষেপ নিয়েছেন সেটারও দেখতে হবে। আর যদি কারো গাফিলতি থাকে তাহলে সেটা অবশ্যই আইনের মাধ্যমে যেটা হয় তদন্তের মাধ্যমে তার সেই বিচার করা উচিত। কিন্তু কাউকে সরাসরি দায়ী করে আমি মনে করি না জিনিসটাকে অন্যভাবে দিকে ঠেলে দেওয়া। আমি পারবো না দেখে যে আমি আরেকজনের উপর দোষ চাপিয়ে আমি আমার নিজ দায়িত্ব এড়াবো, সেটা কিন্তু ঠিক না।